নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম সহজভাবে 10 প্রকার মিল্কশেক। সবার প্রথমে আমি বানাবো ড্রাই ফ্রুটস মিল্কশেক। এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 চা চামচ তিল, 3টে আখরোট, 4 থেকে 5টা শুকনো খেজুর, 4 থেকে 5টা মাখানা, এটা পদ্ম ফুলের বীজ, 15 থেকে 20টা মতন কিশমিশ। এগুলো আমি একটা পাত্রে ঢেলে দেবো। আচ্ছা, এখানেই কিন্তু শেষ না, আমি আরো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। সেগুলো হলো 5টা 6টার মতন আলমন্ড বাদাম, 5টা 6টার মতন কাজু বাদাম, 12টা থেকে 13টা পেস্তা, আর এই যে চীনা বাদাম আছে 2 থেকে 3 টেবিল স্পুন। এগুলোকেও আমি একই পাত্রে ঢেলে দেবো। এগুলো ভিজানোর জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, মানে যাতে ড্রাই ফ্রুটস গুলো দুধের মধ্যে ডুবে থাকে। আর এইখানে যে ড্রাই ফ্রুটস গুলো ব্যবহার হয়েছে সেইগুলোই দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। ঘরে যেগুলো উপস্থিত আছে সেগুলো দিয়ে বানালেই হবে। এখানে দুটো দুটো করে কাজু, পেস্তা আর বাদাম কুচি কুচি করে কেটে নিলাম। এগুলো আমি মিল্কশেক বানানো হয়ে গেলে গ্লাসে ঢালার পরে উপর দিয়ে দেওয়ার জন্য রেডি করে রাখলাম। এরপরে আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার, যেটার সাহায্যে আমি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো গ্রাইন্ড করব। এটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। আর যদি হাতে এত টাইম না থাকে তাহলেই গরম দুধে 1 থেকে 2 ঘন্টা ভিজালে হবে। আরো আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ মধু, আর দিয়ে দেবো 1 কাপ দুধ। এখানে খেজুর আর কিশমিশে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হয়ে যেত, মধু দেওয়ার জন্য টেস্টটা কিন্তু আরো ভালো হবে, যার কারণে দেওয়া হলো। আমি সমস্ত উপকরণগুলো একসাথে গ্রাইন্ড করে আনলাম। এবার গ্লাসে ঢেলে নেব। আগে থেকে কেটে রাখা বাদাম কুচিগুলো আমি এর উপর থেকে একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, এই মিল্কশেকটা কিন্তু খুব টেস্টি আর খুব হেলদিও। এই প্রচন্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবং নিজেকে খুব তরতাজা অনুভব করাবে। এরপরে বানাবো খেজুরের মিল্কশেক। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম আঠি বাদ দিয়ে আধা কাপ খেজুর, সাথে দিয়ে দিলাম আইস কিউব আর 1 কাপ দুধ, আর দিয়ে দিলাম 1 চুটকি এলাইচি পাউডার। ঢাকনাটা লাগিয়ে আমি উপকরণগুলো গ্রাইন্ড করে আনবো। এই যে মিল্কশেকটা তৈরি, আমি গ্লাসে ঢেলে নিই। আমি উপর থেকে খেজুর স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা বানাচ্ছি চকলেট মিল্কশেক। তার জন্য আমি দিয়ে দিলাম 1টা স্কুপ চকলেট আইসক্রিম, সাথে 1 চা চামচ কোকো পাউডার আর আইস কিউব, 2 চা চামচ চিনি, 1 কাপ দুধ গ্রাইন্ড করে আনলাম। প্রথমে গ্লাসটাকে চকলেট সিরাপ দিয়ে একটু কোট করে নেব। তারপরে গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক ঢেলে দেব। উপর থেকে দিয়ে দেবো চকলেট আইসক্রিম আর চকলেট সিরাপ। তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্কশেক। এবার বানাবো মুংফলি বা চীনা বাদামের মিল্কশেক। তার জন্য আমি দিয়ে দিলাম 1/4 কাপ মুংফলি বা চীনা বাদাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ মুংফলি বাটার, 1 কাপ দুধ, আইস কিউব গ্রাইন্ড করে আনলাম। গ্লাসে ঢেলে নেব। আগে থেকে আমি চীনা বাদাম কুচি কুচি করে গুঁড়ো করে কেটে রেখেছিলাম, ওগুলো আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো একটা চেরি, যাতে দেখতে সুন্দর লাগে। এরপর বানাবো কাস্টার্ড মিল্কশেক। তার জন্য আমার লাগবে 1/4 কাপ বাদাম। এটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে আমি এবার অল্প অল্প পিষে নেব। একদম মিহি পেশা লাগবে না, দানা দানা থাকতে হবে। তারপর এখানে আমি 1 লিটার দুধ জাল করতে দিয়েছিলাম। দুধটা যখন জাল হয়ে একটু ঘন হয়ে আসবে, তখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম চিনি। যেহেতু দুধের পরিমাণ এখানে 1 লিটার আছে, তার জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করলাম। আমি একটা বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম 2 চা চামচ, আর নিলাম 2 চা চামচ পাউডার দুধ। একত্রে এগুলোকে একটু মিশিয়ে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে রাখবো। আর এইখানে আমাদের দুধ কিন্তু বেশ জাল হয়ে ঘন হয়ে গেছে। পিষে রাখা বাদামগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে দুধটা জাল হয়ে কিন্তু 700 ml এর মধ্যে এসে গেছে। পেশা বাদাম দেওয়ার পরে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডারের ঘোল, দিয়ে দিলাম 2 থেকে 3টে পেশা এলাচ। দুধ কাস্টার্ড আমাদের রান্না হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আর যখন এটা নর্মাল টেম্পারেচার চলে আসবে, তখন এটা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা, যাতে ভালো রকম ঠান্ডা হয়ে যায়। তারপরে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে, খুব ভালো লাগে। আমি এখানে যেই উপকরণ নিচ্ছি যে মাপে, তাতে আমার বেশ বড় মাপে 3 গ্লাস কাস্টার্ড মিল্কশেক তৈরি হয়ে গেল। এরপরে বানাবো আপেলের মিল্কশেক। তার জন্য একটা মিক্সি জারে আমি 1/2 কাপ কাটা আপেল নিয়েছি, আর নিলাম 3 থেকে 4টে দানা ছাড়ানো খেজুর, একটুখানি এলাচের পাউডার দিয়ে দিলাম, 2 থেকে 3টে আইস কিউব, 1 কাপ দুধ গ্রাইন্ড করে নিয়ে আসলাম। আমি এবার গ্লাসে ঢেলে নেব। উপর থেকে কিছু কুচি কুচি করে কাটা পেস্তা দিয়ে দেবো। আর তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা অ্যাপেল মিল্কশেক। এই গরমে খুব ভালো লাগবে। আচ্ছা, এবার বানাবো ওরিও মিল্কশেক। তার জন্য আমি নিয়ে নিলাম 2 প্যাকেট ওরিও, এটা ছোট প্যাকেট, আর নিয়ে নিলাম একটা ছোট ডার্ক চকলেট। এবার আমি মিক্সারের জারের মধ্যে এগুলো ঢেলে দেবো। সাথে দিয়ে দেবো আইস কিউব, দিয়ে দেবো 1 কাপ দুধ, সাথে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। উপকরণগুলো একসাথে পিষে নেবো।
আমি গ্লাসে চকলেট সিরাপ এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে আমি ওরিও মিল্কশেকটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু আজকালকার দিনে শুধু বাচ্চারা না, বয়স্করা খুব পছন্দ করে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ওরিও মিল্কশেক কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা, এরপরে বানাবো আমি বানানা মিল্কশেক। তার জন্য আমি মিক্সি জারের মধ্যে দুটো কাঁঠালি করা কুচি কুচি করে কেটে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 2-3টে করে কাজু আর আলমন্ড বাদাম, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মধু আর 1 কাপ দুধ। ঢাকনাটা লাগিয়ে আমি গ্রাইন্ড করে আনি। গ্রাইন্ড করে আনলাম, এটা আমি গ্লাসে ঢেলে নেব। তার জন্য আমি গ্লাসে 2-3 পিস আইস কিউব দিয়ে দিলাম। আমি যখন উপকরণগুলো দিয়েছিলাম তখন কিন্তু আইস কিউব দিয়েছিলাম না, তার জন্য এখন দিলাম। এবার কেটে রাখা বাদাম কুচি আমি উপর থেকে একটু দিয়ে দেবো। একটা কলা স্লাইস দিলাম। বন্ধুরা, কলা কিন্তু এমনি শরীরকে ঠান্ডা করে, তাই এই গরমে কলার মিল্কশেক কিন্তু ভীষণ উপকারী। এরপরে বানাবো কিটক্যাট মিল্কশেক। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কিটক্যাট নিয়েছি। কিটক্যাটটা আমি টুকরো টুকরো করে মিক্সারের জারের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা মিল্কশেক। দিয়ে দিলাম কিছু আইস কিউব। তারপরে দিয়ে দেবো 2 চা চামচ চকলেট সিরাপ, সাথে 1 কাপ দুধ আর দিয়ে দেবো 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আমি উপকরণগুলি গ্রাইন্ড করে আনি। আর এই যে কিটক্যাট মিল্কশেকটা আমি গ্লাসে ঢেলে নেব। তারপরে আমি গ্লাসের উপর থেকে আমি দিয়ে দেবো 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম আর দিচ্ছি চকলেট সিরাপ। তৈরি হয়ে গেল কিটক্যাট মিল্কশেক। এই গরমে খুব ভালো লাগবে। আচ্ছা, এবার বানাবো পাপায়া মিল্কশেক। তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি। প্রথমে পেঁপেটাকে আমি এরকম ভাবে মাঝখান থেকে কেটে নিলাম। তারপরে ফালি করে আমি এর দানাগুলো পরিষ্কার করে নেব। 4টে ফালি থেকে দানাগুলো যখন পরিষ্কার করা হয়ে যাবে, তখন আমি 1 ফালি হাতে নিয়ে একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বালম্বি করে কাটবো, তারপরে আড়াআড়ি করে কেটে নেব। খোসা ছাড়িয়েও কিন্তু নেওয়া যেত, কিন্তু এটা অনেক পাকা পেঁপে তো, তাই এইভাবে কাটলে পাল্পটা খুব সহজেই বের করে নিতে পারবো। একটা চামচের সাহায্যে আমি এইরকম ভাবে 1/2 কাপ মতন পাল্প বের করে নেব। আর এই যে এইখানে আমার কিন্তু মিল্কশেক বানানোর জন্য যেটুকু পেঁপে দরকার সেইটুকু নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো একটা মিক্সি জার। জারের মধ্যে আমি পেঁপের পাল্পগুলো ঢেলে দেবো। দিয়ে দিলাম কটা আইস কিউব আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এই পেঁপেটা কিন্তু খুব মিষ্টি, তাও 1 চামচ দিলাম। আর দিলাম 1 কাপ দুধ। ঢাকনাটা বন্ধ করে আমি এটা গ্রাইন্ড করে আনি। আর এই যে কি সুন্দর পেঁপের মিল্কশেক আমাদের তৈরি হয়ে গেল। এটা আমি পরিবেশন করার জন্য গ্লাসে ঢেলে নেব। বন্ধুরা, মিল্কশেক বানাতে কিন্তু খুব কম সময় লাগে, আর এটা খেতে যেমন টেস্টি হয় আর এর উপকারও কিন্তু অনেক। তো বন্ধুরা, এইরকম আরো অনেক মজাদার রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফিরে আসছি আর একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।